ইন্ডিয়া গেটে অমক দাস তমক দাস অমক শেষ, ওই অমক ঘোষ এসবের কারো নাম নাই। ইংরেজকে তাড়িয়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছিলাম। মুসলমানরা কেজি রক্ত দেয় নাই, মুসলমানরা কুইন্টাল রক্ত দেয় নাই, মুসলমানরা টন রক্ত দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না, উলামাদের গর্দান ঝোলানো ছিল না। আজকে ইতিহাস আপনারা জেনে নেন, 57,000 উলামা। আজকে আমাদের দেশের গ্রামের মানুষেরা, আমাদের দেশের পাবলিকরা, আমাদের দেশের বাবজি ভাইরা, চাচারা বলে মৌলবীরা কি করেছে, মৌলবীদের কি করণীয়, মৌলবীদের কি ক্ষমতা আছে, মৌলবীদের কি করণীয় আপনারা এখনো জানেন না। মৌলবীরা ভারতবর্ষে থেকে ইংরেজকে তাড়িয়েছিল। মুসলমানরা এই 87টা কেস নিয়ে আলেমরাই লড়েছে, কোন দল লড়েনি, কোন দলের এমপি এমএলএ লড়েনি, কোন দলের মন্ত্রী লড়েনি, কোন দেশের নেতা লড়েনি, কোন দেশের কোন ধর্মের কোন জাতির নেতা লড়েনি। এই আলেম ওলামারাই লড়েছে। ওলামায়ে দেওবন্দি লড়েছে, এই দারুল উলুম দেওবন্দ লড়ে আজকে 87টা কেসের মধ্যে 47টা কেসকে আপনার বাতিল করেছে, আর 40টা আছে। আগামীটা আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এই 40টা কেসও থাকবে না। বলুন ইনশাল্লাহ, ধরে বলুন ইনশাল্লাহ। আমাদের পাশে কেউ নেই, আমাদেরকে হেফাজত করার কেউ নেই, কিন্তু আমাদের একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে, কথা কন না কেন, ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু, আসুন আমরা ইতিহাস কিছু শিখে জানি। এগুলো আমাদেরকে পড়তে হলে, পেতে হলে চলে যান কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে। সাবারকান্দার হিন্দুস্তান কা সন্দার মাঝি এই বইটাই পাওয়া যাবে, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে। সোনার অক্ষর দিয়ে একবারে সুন্দরভাবে কাচের ভিতরে আটকে রাখানো আছে, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে গেলে পাবেন। ইতিহাস আলেমরা কি করেছে, ওলামারা কি করেছে, ভারতের জন্য আলেম ওলামাদের কি করণীয়, তাদের কতটা অবদান আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়। ভারতবর্ষে যদি আলেম ওলামারা না থাকতো, ভারতবর্ষের সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যেত, মুশরিক হয়ে মারা যেত, বেঈমান হয়ে মারা যেত। তারা সব মূর্তি পূজা করত, কবর পূজা করত, সব মূর্তি পূজারি হয়ে যেত, কবর পূজারি হয়ে যেত। এখনো আলেম ওলামারা আছে, মাদ্রাসা মসজিদ আছে, এখনো আপনারা আমরা ঠিক আছি। যেদিন শুনবেন মাদ্রাসা নাই, যেদিন শুনবেন মাদ্রাসায় পড়াশোনা হয় না, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সেদিন ভারতবর্ষের একটা মুসলমানের অস্তিত্ব থাকবে না, সব বিলীন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো মাদ্রাসার হেফাজত করবেন, মাদ্রাসাকে হেফাজত করতে হবে আপনাকে আমাকে। জি, সেখানে কোরআনকে তালিম দেওয়া হয়, দ্বীনি তালিম দেওয়া হয়, মুসলমানদের তালিম দেওয়া হয়। আজকে শুনেলেন মাওলানা আরশাদ মাদানী বলেছে, ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে যদি তোমাকে পেটে পাথর বাঁধতে হয়, তবে তুমি পেটে পাথর বাঁধবে, কিন্তু ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবে। এটা কে বলেছে? আমাদের মুরব্বী দারুল উলুম দেওবন্দের আকাবি হযরত মাওলানা আরশাদ মাদানী। চলতে পারে না, কত বয়স, খুন হয়ে গেছে বুড়ো, কিন্তু যখন মাইকের যখন বসে যায়, তার গলার আওয়াজ, গলার তেজ, গলার পাওয়ার দেখে গোটা পৃথিবী পর্যন্ত থরথর করে কাঁপে। বুঝতে পারলেন না? আজকে শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই, হিফজুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ, তাদের রক্তে ভারত তৈরি হয়েছে। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, জি, তাদের রক্ত তৈরি হয়েছে। যে হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের একটা ঘটনা বলি আমি বক্তব্য শুরু করব। তেনাকে যখন ইংরেজ যখন জেলখানায় ভরে দিল, সেই জেলের ভিতরে এতটাই অত্যাচার করেছিল, এতটাই তার উপরে অত্যাচার করা হয়েছিল, এতটাই তার উপরে স্টিম রোলার চালানো হয়েছিল। তিনি যখন জেলখানার ভিতরে মারা গেলেন, তিনাকে যখন গোসল দেওয়ার জন্য মুরিদরা গেলেন, গোসল করতে গিয়ে তাদের চোখের পানিতে আর দাঁড়িয়ে থাকতে পারেনি, গোসল দিতে পারেননি, বেরিয়ে এসে হাও করে কাঁদতে লাগলেন। হযরতরা বললেন, কি ব্যাপার, ক্যা হাল হ্যায়, কি ব্যাপার, তোমরা কান্না করো কেন? তিনারা বললেন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাজা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরে কোনো জায়গায় মাংস ছিল না। বেঈমানরা রডকে তাতিয়ে হযরতের মাজা থেকে পা পর্যন্ত আগুন দিয়ে ঝলসে দিয়েছিল, সমস্ত মাংস গলা ঝলসে গিয়েছিল, খালি হাড় গোলা পড়েছিল।
তাদের রক্তে ভারত তৈরি হলো। আজকে তাদেরকে বলে দেশ থেকে তাড়িয়ে দেব, আজকে তাদেরকে বলে দেশ থেকে বের করে দিব, আজকে তাদেরকে বলে ভারত আমাদের। আজকে আমি আপনাদেরকে বলবো, তারা মুসলমানদেরকে দেখেছে কিন্তু মুসলমানের আসল চেহারা দেখেনি। তারা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গভীরতা তারা মাপেনি। তারা আপনার ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান তারা দেখেনি। মুসলমানদের দেখেছে কিন্তু মুসলমানদের আসল চেহারা তারা মাপেনি। আজকে আমরা বলবো, আমরা বাঘের সঙ্গে লড়াই করা লোক, সিংহের সঙ্গে লড়াই করার লোক। আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাইবা আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো, অত সহজ নয়। দেখলেন মুসলমান চুপ করে আছে বলে এটা নয় যে মুসলমান চুপ করে আছে, ওদেরকে যেরকম করে ইচ্ছা আমরা সেরকম করে খেলাবো। কিন্তু শুনে নাও, জঙ্গলে অনেক পশু থাকে, অনেক টাইগার থাকে, অনেক হিংস্র থাকে, কিন্তু সিংহ কিন্তু কিছু বলে না। সিংহ যদি লড়িয়ে দেয় গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। তো মুসলমান এখন চুপ আছে বলে মনে করো না এরা চুপ রয়েছে। এরা যেদিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যেদিন এরা খাড়া হয়ে যাবে, সেদিন গোটা পৃথিবীর মানুষ থরথর করে কাঁপতে থাকবে। মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তোমাদের পরমাণু থাকতে পারে, তোমাদের অ্যাটম থাকতে পারে, তোমাদের মিসাইল থাকতে পারে, তোমাদের পুলিশ প্রশাসন থাকতে পারে, কিন্তু মুসলমানদের আশেপাশে একজন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আমাদেরকে সাহায্য করে নেওয়ালা আছে। তোমার মতন দুলুপুটি ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা কিন্তু চেয়েছিল, তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে কেউ নাই, তাদের নাম নেওয়ার মতো লোক নাই। ইসলাম ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে কিয়ামত পর্যন্ত। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে সরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক। আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধুবর, ওগো মুসলমানেরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আজকে ইসলাম আমরা পেয়েছি, দিন পেয়েছি, কলমা পেয়েছি, কোরআন পেয়েছি। আজকে আমরা এরকম টুপি দাড়ি রাখতে পেরেছি, নামাজ পড়তে পাচ্ছি, মসজিদ আল্লাহু আকবারের ধ্বনি দিতে পাচ্ছি, মাদ্রাসায় পড়তে পাচ্ছি। এটা হলো সাহাবাদের অবদান, এটা হলো নবীজির অবদান, এটা হলো পেয়ারা রসুলের অবদান। আল্লাহ রসুলের ওপর স্টিম রুলার চলেছে, বিশ্ব নবীর ওপরে মক্কাতুল মুকাররমার মাটিতে বেঈমান কাফেররা আল্লাহ নবীর ওপর এতটাই অত্যাচার করেছিল, নবীজির শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর শরীরে এত রক্ত ঝরিয়েছিল রে বাপ, আল্লাহ রসুলের গোটা শরীরটা জবা ফুলের মতো হয়েছিল। তাইফের ময়দানে হাজিয়ে দেখেন আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব, তিনি গিয়েছেন, অনেকবার গিয়েছেন। আবারও মনে হয় এই 15 ডিসেম্বর ওনার প্রোগ্রাম আছে 55 জন উমরা হাজিকে সঙ্গে করে নিয়ে উনি যাচ্ছেন। আমি আপনাদেরকে একটা সুবর্ণ কথা বলে দিয়ে যাই, আমার বন্ধুবার হাফেজ জাহাঙ্গীর সাহেব এখন উমরার হজের জন্য মানুষকে নিয়ে যাচ্ছে। আপনারা একটা বারের জন্য বহু টাকা বহুত খরচ করে ফেলেছেন, একবার নবীজির জায়গাটা দেখে আসুন, মদিনাটা দেখে আসুন, জানটা জুড়িয়ে যাবে। কাবা শরীফে একবার তওয়াফটা করে আসুন, হাজারে আসওয়াদ একবার চুমুটা দিয়ে আসুন। আর শয়তান আবু জেহেল, আমাদের ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, তাকে একবার শয়তানকে জুতো মেরে, ঢাল মেরে এবং ওর যে পায়খানা ঘর করে দিয়ে সর বাড়িগুলাকে পায়খানা করে দিয়ে চলে আসুন। দেখেন আল্লাহর কুদরত কত বড়, যে আবু জাহেলের এত নাম, তার বাড়িগুলাকে এখনো পর্যন্ত পায়খানার চেম্বার বানিয়ে দিয়েছে। গোটা বিশ্বের মুসলমানদের, মানে গোটা বিশ্বের যত মুসলমান আছে, আবু জাহেলের বাড়িতে পায়খানা করে লোড করবে কিয়ামত পর্যন্ত। কি বুঝেন আপনারা বলুন? এটা কি বেইজ্জতি নয়? এটা কি লাঞ্ছিত নয়? এটা কি ঘৃণিত নয়? এই ভাবা, বলুন এর থেকে আর বেইজ্জতি আর ঘৃণিত আর লজ্জিত কি হতে পারে? জি, যারা ইসলামের বিরোধী করবে, কোরআনের বিরোধী করবে, আল্লাহর বিরোধী করবে, নবীর বিরোধিতা করবে, আলেম ওলামার বিরোধিতা করবে, মুসলমানদের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে, তাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। গোলাম আহমদ কি আপনার কি গো, ওই যে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে কোন নবী দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পায়খানার চেম্বারে ভরে মেরে দিয়েছে। দিয়েছে না, তাই না? জোরে বলুন। হ্যাঁ, পায়খানার চেম্বারে ও নবী। আর আল্লাহ কোরআনে বলেছে আখিরি জামানার শেষ নবী, শেষ রাসূল, পয়গম্বর, প্যারা নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পরে আর কোন নবী হবে না। তিনি কিন্তু আপনার কি করলেন, নিজে দাবি করলেন আমি নবী। আল্লাহু আকবার। শাতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের একটা খবর আপনাদেরকে বলে দিই। তিনি স্বপ্নে তার সঙ্গে মোনাজারা হচ্ছে। মোনাজারা বুঝতে পারলেন না? উলামায়ে দেওবন্দ কার সঙ্গে মোনাজারা করেনি? বেরেলির সঙ্গে মোনাজারা করেছে, ফারাদির সঙ্গে মোনাজারা করেছে, কাদিয়ানির সঙ্গে করেছে, ফুরফুরার সঙ্গে করেছে। যত বাতিল দল আছে সমস্ত দলের সঙ্গে দারুল উলুম দেওবন্দ আপনার মোনাজারা করেছে। তারা খালি প্র্যাকটিক্যালে মোনাজারা করে নাই, স্বপ্নের মাধ্যমেও তারা মোনাজারা করেছে। শাতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার। আপনার কাদিয়ানির সঙ্গে তাকে মোনাজারা চলছে স্বপ্নে। তিনি বলছেন আমি তো নবী। আরে পাগলা, তুই তো গোলাম মুহাম্মদ। বলে আমি যদি গোলামটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি হয়ে যাই? আমি নবী হয়ে যাই। তাহলে তো তোমার আর কোনো সন্দেহ নাই, আমাকে নবী তোমাকে বলতে হবে। তো শাতাউল্লাহ বললেন তাই যদি হয়, প্রথম অক্ষরের নামটা যদি বাদ দিয়ে যদি তাহলে তুই নবী হয়ে যাস। আমার নাম কি? আমার নাম কি? শাতাউল্লাহ। তাহলে আমি প্রথমকার অক্ষরটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি কি হয়ে গেলাম? আমি আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহ বলছি তোর মতন ভণ্ডকে আমি নবী বানাইনি। বলুন আলহামদুলিল্লাহ। বলুন এ বাবা, তারা স্বপ্নের মাধ্যমে বিচার করে সবই মুনাজারা করেছে। আজকে আমি আপনাদেরকে বলবো আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم أول منازل منزل الخبر أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله। আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত আমার বাবা জীবন ভাই, ছোট ছোট স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, জননীরা, সকলকে রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে এ মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে একবার মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একবার বলি, এক বাক্যে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আপনি যারা বলা যাবে না? এ বাবা, কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহর নাম নিতে পারে, আল্লাহু আকবার, তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। তা আপনারা এখানে, আমরা যারা এখানে যারা বসে আছি, আমাদের গুনাহ নাই এমন কোনো লোক আছে নাকি এখানে যে হুজুর আমার গুনাহ নাই, আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক? এ বাবা, পৃথিবীর জমিনে একজনই ছিলেন যার কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ নিষ্কলঙ্ক, তিনি মাসুম, তিনি বেগুনাহ, তার কোনো গুনাহ নাই। তিনি কে? যিনি 63 বছরের জিন্দগিতে বেঁচেছিলেন, যিনি 63 বছরের জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে বলে মনে হয়? কথা বলেন না কেন? বলেছে কি? কে তিনি? কে তিনি? তিনি হলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 63 বছরের জিন্দগিতে জীবনেও কোনোদিন মিথ্যা বলেননি, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি সবারই সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন, বিবি থেকে নিয়ে ছেলে থেকে নিয়ে সবারই সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন। তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআন তো বলেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এরকম নবী আর কিয়ামত পর্যন্ত মর্যাদাম তাক আসবে? জনগণ আসবে না।
সেই নবীর উপরে আরেকবার আমরা সকলেই মহব্বতের সাথে দুরূদ পড়ে বলি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, যারা নবীর নাম শুনে দুরূদ পড়ে না তারা কৃপণ, বখিল। আর আল্লাহর নবী বলেছে ওই সমস্ত কৃপণ বখিল তারা ধ্বংস হয়ে যায়, তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়। যারা নবীর নামে দুরূদ পড়ে না, নবীর নাম শুনে, তারা কৃপণ বখিল। তা আমরা একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি, যেটা নামাজের মাধ্যমে চলে আমাদের। এ বাবা, এই আপনাদের দেশে কি দুরূদ ইব্রাহিম নামাজে চলে নাকি সুর করে পড়ি ওইটা চলে? কোনটা? দুরূদ ইব্রাহিম চলে না? সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আলহামদুলিল্লাহ। এ বাবা, দুরূদ ইব্রাহিম আপনি নামাজের প্রত্যেকটা, আচ্ছা বলেন তো কোন নামাজে দুরূদ চলে না? এমন কোন নামাজ আছে যে দুরূদ নাই? কথা বলেন না কেন? কথা বলেন। এমন কোন নামাজ নাই যে দুরূদ পড়তে হবে না। এ বাবা, প্রত্যেকটা নামাজে দুরূদ লাগবে। তাহাজ্জুদ পড়বেন, নফল পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দুরূদ লাগবে। নফলের নামাজ পড়বেন, আপনার দুরূদ লাগবে। ইস্তিসকার নামাজ পড়বেন, দুরূদ পড়তে হবে। হবে না? হবে না। আমরা তো নামাজই পড়ি, তো কি করে বুঝবো? হ্যাঁ, আমরা নামাজ পড়ি। আমি তো প্রায় জায়গায় কথাটা বলি না, আমাদের দেশের লোক তো আজকে নামাজই পড়ে না। আমি প্রায় জায়গায় বলে থাকি, আমার মোবাইলও দেখবেন, আজকে আমাদের দেশে 98% লোক নামাজ পড়ে না। পড়ে গো 2% লোক নামাজ পড়ে। 2% লোকের মধ্যে 1% লোকের নামাজ কোন রকম হয়, আর 1% লোকের কোনোভাবেই নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আপনি কি আলিমুল গায়ব? আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহুল আলিমুল গায়ব, আল্লাহ হলো অদৃশ্যের খবর জানে। অদৃশ্যের খবর কে জানে? মানুষের মনের খবর কে জানে? কথা কন, কথা কন। আল্লাহ বলে কার মনে কি আছে আমি ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে, কিন্তু 5টা জিনিস কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না। তার মধ্যে 1 নম্বর হলো মৃত্যু। ও মুসলমান গো, এই মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে যদি থাকতো, যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকতো, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে যদি থাকতো, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা কালার হাতে যদি থাকতো, ও মুসলমান, কবে মুসলমানদেরকে মেরে শেষ করে দিত, জমি জায়গা ওয়াকফ সম্পত্তি তারা দখল করে নিত। কিন্তু আল্লাহ বলে না, আমি হলো মৃত্যুর মালিক, আমি কাকে মৃত্যু দিব, কে কখন মরবে, কে কোন জায়গায় মরবে, কে কোন টাইমে মরবে, কে কোন সময় মরবে, আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে বলতে পারবে না। ও মুসলমান গো, কে কখন কোন জায়গায় মরবে আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তা রাখে, সেখানে আপনাকে আল্লাহ যেন নতুন উপকার আপনাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে। আল্লাহ আপনাকে পৌঁছে দেবে। ও মুসলমান, মৃত্যু থেকে পালাতে পারবা না, মৃত্যু থেকে পালানো যাবে না। পৃথিবীর সব থেকে পালানো সম্ভব, কিন্তু মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব নয়, অসম্ভব। ও মুসলমান দরদি, আপনাকে দেশে থাকতে ভালো লাগে না, ইসলামপুর চলে গেলেন, ইসলামপুর ভালো লাগে না, বহরমপুর পালিয়ে গেলেন, বহরমপুর ভালো লাগে না, কলকাতায় গেলেন, দিল্লি চলে গেলেন, কিন্তু মৃত্যু থেকে আপনি কোন রকম পালাইতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো অনিবার্য, মরণ তো হবে। মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। তুমি যতই পালিয়ে যাও রে বান্দা, তোমার মৃত্যু হবে, কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর। কোথায় জোরা বলুন? কোথায়? না আপনাদের দেশে মানুষ মরে গেলে মাটি দেয় না নাকি? ভৈরবে ভাসে দেয়। ভৈরবে তো পানি নাই, এখন পানি আছে নাকি? এখন তো পানি নাই। ও মুসলমান, মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর, কিন্তু মুসলমান গো, ওই কবর থেকে যদি
যদি বাঁচতে হয় তাহলে দুনিয়া জমিনে আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও। আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মরবা রে বান্দা, অবশ্যই মরবা, কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন মুসলমান, মরো না গো যতক্ষণ পর্যন্ত মুমিন না হবা, আল্লাহ ওয়ালা না হবা, দিন ওয়ালা না বানবা, ঈমান ওয়ালা না বানবা, কলমা ওয়ালা যতক্ষণ না বানবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আর যদি তোমরা মরো ঈমান ওয়ালা হয়ে মরো, কলমা ওয়ালা হয়ে মরো, আর যদি তোমরা বেঈমান হয়ে মারা যাও, কবর তো বড় কঠিন জায়গা, কবর তো বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে, হযরতে আবু যার গফারি কবরের পাশে তিনি গেলেন। কবরের পাশে গিয়ে তিনি হাউমাউ করে কান্না করে বলে, কবর রে, আজ এমন একজন নারীরে রাখবো যিনি হলেন জগৎ জননী, যিনি হলেন জান্নাতের সরদারিনী। কবর উত্তর দিল না, আবার বলল, কবর রে, হযরতে হাসান হুসাইনের মা, হযরতে আলীর বিবি, ও কবর তুমি উত্তর দাও। কবর কোনো উত্তর দিল না, আবার বলল, কবর এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, লাগতে জোগাড় কলিজার টুকরা, নয়নের মণি। কবর উত্তর দিয়ে বলে, আবু যার শুনে নাও, আমি খোদার কসম, আমি খোদার কসম করে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলি, আমি কোন নবীর পিঠের চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, আমি জগৎ জননীর চিনি না, জান্নাতের সরদারির চিনি না, আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, আমি তাদের সঙ্গে সুন্দর করে কবরের ব্যবস্থা করব। আর আমল যদি খারাপ হয়ে যায়, আমি তাদের সঙ্গে খারাপ কিন্তু ব্যবহার করব। ও মুসলমানগণ, বিশ্ব নবী, দয়ার নবীর বিবি হযরতে খাদিজা তুকুয়ার একটা কথা মনে হয়ে গেল। আমার কথা বলি ভাই, নবীজির বিবি হযরতে মা খাদিজার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিন পরে কলেমার দাওয়াত নিয়ে যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলে। আল্লাহর নবী বলেন, খাদিজা আজকে তোমার দরজা খোলা দেখে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী হযরতে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখে হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? তুমি চোখের পানি টুকুন বন্ধ করো, মোছাও। ও খাদিজা, আমি যে তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। আমি নবী যদি তোমার ওপর খুশি হয়ে যায়, তোমার কোন রকমের কোনো চিন্তা নাই। হযরতে খাদিজার চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম, শাড়ি এমন এমন ভাবে ছিঁড়ে গেছে, কোন রকম কোনো ভাবে সেলাই করার মতন জায়গা নাই। ও খাদিজা, তুমি তার জন্য নাকি কান্না করো? বলে, নবী গো, ও দয়ার রাসূল, আমি তার জন্য কান্না করি না। বলে, খাদিজা, তোমার বাড়িতে কোনো বাজার নাই, তার জন্য কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য কান্না করি না। বলে, খাদিজা গো, তুমি কেন কান্না করো গো খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবর যে বড় কঠিন জায়গা, কবর যে বড় ভয়ঙ্কর জায়গা, যে কবরের সাথী নাই, বাতি নাই, লাইট নাই, বিছানা নাই, কোন সঙ্গের সাথী পাবো না।
এই জন্য আমি খাদিজা খবরের দিকে তাকিয়ে কান্না করি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি ঘাবড়ে যেও না, ওগো খাদিজা তুমি ভয় পেও না, তুমি যখন মারা যাবা তোমার কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারাদার হিসাবে যোগাবে। সুবহানাল্লাহ বল। আমার দুইজন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে, সাহায্য করবে, চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে। সঙ্গে সঙ্গে খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। মেয়েদের ভিতরে বহুত সন্দেহ আছে না নাই? যারা বলুন। হযরতে মা খাদিজা বলেন, নবী গো আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন? তাহলে আপনি আমাকে যখন কবর দিবেন আমার সঙ্গে দুইজন বিবি আপনি কোথা থেকে পেলেন বলুন? এ বাবা, মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? যারা বলুন। মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয়, তিনটে যদি বিবি হয়, বাড়িতে ঠকঠক ঝামেলা থাকবে না? যারা বলুন থাকবে না কেন রে বাবা? এ বড় হিংসা জিনিস বাবা। কথায় আছে সতীন মলো ভালোই হলো, দুখান কথায় আমার হলো। কোন সতীন যদি মারা যায় আর একটা সতীন আপনার সুখের গান গায়, বলে সতীন মলো ভালোই হলো, দুখান কথা আমার হলো। আছে না এরকম? আছে না? এ বাবা খুশিতে গান করে, আছে নাকি না? আমি আপনাদেরকে বলি, কিন্তু এই হিংসা তো আল্লাহ মাফ করবো বলেছেন। মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে আল্লাহ মাফ করবে কিনা? জোরে বলুন। মাফ করবে কিনা বলুন? মাফ তো অবশ্যই হবে। কিন্তু বাবারা আমি আপনাদেরকে বলবো, দুটো বিয়ে করবেন, দেখবেন মজা। দুটো বিয়ে করবেন, দেখবেন কি মজা লাগবে। একটা বিবি তো গরমে শেষ বলে, বেশি কায়দা করো না, তুমি না হারে থেকে আরেকজন আছে ওখানে চলে যাবো। ও যখন গরম দেখে বলে বেশি কায়দা করো, ওখানে চলে যাবো। কি বুঝলেন? দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে। কি বুঝছেন আপনারা বলবেন? মৌলভী সাহেব আপনার মাথা খারাপ হয়েছে, একটাই নিয়ে জ্বালা শেষ নাই। হ্যাঁ এ বাবা, এমনও নারী আছে স্বামীকে ধরে মারে, আছে না নাই? জোরে বলুন। তাহলে কে কে মার খেয়েছেন হাত তুলুন দেখি। কেউ তুলবেন, এটা মান সম্মানের ব্যাপার নাকি? হ্যাঁ, খামাখা যদি হাতটা তুলিতে মানুষ সব চলে যাবে। এ বাবার আমার সোনারা, ও আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে শোনাবো, বসুন ভালো করে শুনুন। আল্লাহ নবী বললেন, খাদিজা তোমাকে যখন কবরে দেওয়া হবে তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজা বলেন, নবী গো আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই, আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে। ওগো নবীজি আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন? বলে, খাদিজা গো আমার আল্লাহ আমার সঙ্গে কিয়ামতের ময়দানে আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে। আলহামদুলিল্লাহ বলুন। কটা বিবি? বিশ্ব নবীর বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই বিবির নাম কি একটু বলবেন, শোনাবেন? কি গো, দুইজন বিবির নাম বলবো না? কি বলবো না? আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবির সঙ্গে বিবাহ হবে এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে কবরে। শোনাবো আপনাদেরকে, কিন্তু তার আগে আমি বলবো, বাপ ও আল্লাহওয়ালা দিনওয়ালা, আজকে গোটা পৃথিবীর খবর আপনাদেরকে জানাইলাম রে বাবা। আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, কবরস্থান, ঈদগাহ সমস্ত উঠিয়ে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা কখনোই হাজার চেষ্টা করুক না কেন মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, কবরস্থান, গোরস্থান উঠিয়ে দিতে পারবে না। আমি বলবো এটা হলো গোরস্থানের উন্নতি কল্পে জালসা। আমি হাদিস পড়েছি, নবী বলেছেন আউয়ালু মানাজিলা মঞ্জিলুল কবর, তোমার সর্বপ্রথম মঞ্জিল সেটা হলো কবর। ওই কবরে যদি বসতে চাও দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে ধরো, কলমাকে আঁকড়ে ধরো, মসজিদমুখী হয়ে যাও, দিনমুখী হয়ে যাও। তাই আমি বলবো
আমাকে বলে দিয়েছে, হুজুর গো, আমাদের দেশে যখন মানুষ মারা যায় গোরস্থান কবরস্থানে যেতে বড় আমাদের কষ্ট হয়ে যায়। বলে কেন কষ্ট হয়? বলে আমাদের এখনো পর্যন্ত গোরস্থানের রাস্তা কিনতে পারিনি, পরের জমি দিয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, ও বিল পাড়ার মানুষেরা, যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয়, যদি নিয়ে যেতে না দেয়, আপনি তো যেতে পারবেন না, আপনার তো ক্ষমতা না। আপনাকে যদি কোনো পর্যন্ত অনুমতি না দিবে আপনি জবরদস্তি করে যেতে পারবেন না। তাই গোরস্থানের রাস্তা কেনার জন্য বহু টাকার প্রয়োজন। আমাকে কমিটির লোক বলল, হুজুর গো, গোরস্থানের রাস্তা কেনার জন্য আপনি একটু হাত পাতবেন নবীর মেহমানদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে একটু বলবেন গোরস্থানের জন্য ইনশাআল্লাহ কিছু না কিছু দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, লম্বা চওড়া বয়ান নয়, ও মুসলমান দরদি গো, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয়র পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আপনার নিজের আসল ঘরকে তৈরি করার জন্য, কবরকে নিজের সুন্দর বানানোর জন্য, কবরস্থানে যাওয়ার জন্য, সুন্দর করে রাস্তা করার জন্য অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের কলেজের টুকরা সন্তান চলে গেছে। আমরাও যে কালকে যাব না এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না। কত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা। আল্লাহু আকবার। 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন সুদর্শন যুবক, সাহেবের মতন চেহারা, 22 থেকে 23 বছর বয়স হবে রে বাবা, 8 টাকা গাড়িতে করে, ও মুসলমান, মোটর সাইকেলে করে যাচ্ছিল। পেছন থেকে লরিতে এমন একটা জোরে টাকে মেরে ধাক্কা বেড়েছে, আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে। 500 মিটারটাকে টানতে 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 2 চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল। ও মুসলমান, 500 মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিচ পিচ হয়ে গোটা 34 নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল, পিচ পিচ হয়ে গেল। ও মুসলমান গো, খাসির মাংস মুরগির মাংস যেমন পিচ হয়ে যায় ওরকম পিচ পিচ হয়ে গেল, গোট গোট হয়ে পড়ে আছে। আমি বলবো বাপরে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম না। ও মুসলমান গো, তাই নিজে বাঁচুন, আপনার সন্তান আদিদেরকে বাঁচান। ও ইমানদারেরা, নিজে বাঁচো, সন্তান আদি আত্মীয় স্বজন মা বাপদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবর থেকে বাঁচাও। তাই কবরকে তৈরি করার জন্যে, গোরস্থানকে সুন্দর করে বানানোর জন্যে আমি আপনাদের কাছে 50,000 টাকা চাইবো না, 20,000, 25,000, 30,000 করে চাইবো না। আমি আপনাদের ভিতরে বলবো, গোবিল পাড়ার মুসলমানেরা, বাবুজি ভাইয়েরা, কমিটির বন্ধু বান্ধবেরা, ও কমিটির বন্ধুরা, আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। তাই একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। একবার মহব্বত দিয়ে বলি, নারে তাকবীর। আল্লাহর বান্দা, সর্বপ্রথম একজন দরুদি গো, দরদি মুসলমান, আল্লাহর বান্দা, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। এমন ইনশাআল্লাহ হবে না? এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনওয়ালা নাই, ইমানওয়ালা নাই, কলমাওয়ালা নাই। হ্যাঁ, হাফিজুল ইসলামকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার পিয়ারা বান্দা হাফিজুল ভাই ছিল, ভাই দেখো 10,000 দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ দিও ভাই
ভাইকে তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা ভাইকে তুমি যেন কখনো ভুলো না কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তার জিন্দগির গুনাহ ও মুসলমান গো এক নম্বর 10,000 হয়ে গেল নাম্বার 2 10,000 ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহর বান্দা বলুন দেখি নাম্বার 10,000 টাকা নগদ 7,300 আরে সুবহানাল্লাহ দেন আমার হাতে দেন একবার লাড়ি দেখে দেন এই দেখেন আব্দুল মুহিত এই দেখেন আল্লাহর বান্দা 10,000 তার মধ্যে 7,000 টাকা নগদ 3,000 বাকি আল্লাহ রব্বিয়ারা বান্দা আব্দুল মুহিত ছিল 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল এ নগদ 7 বাকি 3 মিলে 10 হলো আরো দোয়া করি আমি তোর মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে আরো দোয়া করি আমি করে রব্বানা তার মা বাপকে তুমি কখনো ভুলো না সত্তর গাফারো তুমি ও পাখদারি আর মি জানেন কি তুমি গো করে দিও ভারী আল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না আমি যদি যাই গো